Subscribe our YouTube channel, hit the bell icon for instant notification. আপনি কি একজন অ্যান্ড্রয়েড মোবাইল ইউজার? আপনি কি সব ধরনের কাজই অ্যান্ড্রয়েড দিয়েই করতে চান? এই যে ধরুন, আপনি একটি অফিসে জব করেন, আপনার একটি ডকুমেন্ট শেয়ার করা প্রয়োজন আপনার বসের কাছে বা আপনার কোনো কলিগের কাছে, সেক্ষেত্রে আপনি তো অবশ্যই অ্যান্ড্রয়েডে ইমেল সার্ভিসটি ব্যবহার করেন, জিমেইল দিয়ে আপনি পাঠান বা কোনো কিছু। তো ধরুন আপনার একটি ডকুমেন্টস স্ক্যান করে বা কোনো ইমেজ স্ক্যান করে আপনাকে পাঠাতে হবে, সেই ক্ষেত্রে আপনার সামনে এখন স্ক্যানার নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো চলুন দেখে আসি আজকের এই ভিডিওটি। আমি সাব্বির আহমেদ আপনাদের সঙ্গে আছি অনলি অন টেক ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম আজকের টিউটোরিয়ালে। তো আজকে আমরা আসলে যে অ্যাপটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি মোবাইল স্ক্যানিং অ্যাপ, যে অ্যাপটির মাধ্যমে আপনি কোনো ডাটা বা কোনো প্রকার ডাটা বলতে আসলে কোনো প্রকার ডকুমেন্টস, সেটা পিকচার হোক বা কোনো প্রকার টেক্সট ডকুমেন্ট হোক, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজেরই হোক, সেটি আপনি এই অ্যাপটির মাধ্যমে ইনস্টল করতে পারবেন। ওকে, সো আমরা আসলে দেখে আসি এই অ্যাপটির মাধ্যমে কিভাবে আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এটি প্লে স্টোরে পাওয়া যায় এবং খুবই ছোট সাইজের একটি অ্যাপ। আশা করি আপনাদের অ্যাপটির মধ্যে বোঝাবুঝিতে কোনো প্রকার প্রবলেম হবে না। আসলে আমি সমস্ত প্রবলেম সলভ করার জন্য তো আমি আছি, তাই না? তো অ্যাপটি নিয়ে আমরা ডিটেইলে কথা বলবো। তো আপনারা ঝটপট প্লে স্টোরের মধ্যে ঢুকে যান। প্লে স্টোরের মধ্যে ঢুকে গিয়ে আপনারা জাস্ট আপনাদের সার্চ বারে টাইপ করবেন স্মার্ট লেন্স। ইটস SMARTLENS। আর বেশি টেনশন করার দরকার নাই, কারণ আমি অ্যাপটির লিংক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে অবশ্যই দেখতে পারবেন। আমি যেহেতু অ্যাপটি অনেক আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো আপনারা এই অ্যাপটির মাধ্যমে শুধুমাত্র যে আপনারা ডকুমেন্টস স্ক্যান করতে পারবেন সেটা নয়, বা কোনো কন্টেন্ট, এটা দিয়ে আপনারা কিন্তু কিউআর কোডও রিড করতে পারবেন। সো আসলে কিন্তু অনেক মজার এবং খুবই মজাদার একটি অ্যাপ। অনেকেই অনেক ধরনের স্ক্যানিং অ্যাপ ব্যবহার করেছেন ইতিমধ্যে, কিন্তু মনে হয় এই অ্যাপটির মতো এত মজা আপনারা কোনো অ্যাপে পাবেন না। তো কথা না বাড়িয়ে চলুন আমরা অ্যাপটি ওপেন করে ফেলি। তো আমি কিন্তু অলরেডি আমার একটি মোবাইলের বক্স, সেটিকে আমার ল্যাপটপের উপরে রেখে দিয়েছিলাম শুধুমাত্র আপনাদের এই অ্যাপটি দিয়ে আসলে কিভাবে কি করতে হয় সেটা দেখানোর জন্য। তো দেখুন, প্রথমে আপনাকে ফোকাস করতে হবে আপনার অ্যাপটি দিয়ে ক্যামেরা লেন্সের উপরে জাস্ট স্ক্রিনের উপর টাচ করলে এটি ফোকাসিং শুরু করবে। তো আপনি আসলে যেখানে ফোকাস করতে চান সেখানে ফোকাস করতে পারবেন। আপনি চাইলে আপনার ফ্ল্যাশ লাইটও ব্যবহার করতে পারেন, জাস্ট এখানে ফ্ল্যাশ লাইটের আইকন থাকে। তো ফ্ল্যাশ লাইটের আইকনের উপর ক্লিক করলেও কিন্তু আপনার ফ্ল্যাশ লাইটটি ওপেন হবে। তাছাড়া আপনি এখানে আলো কমানো বাড়িয়ে নিতে পারেন, আপনি চাইলে জুম করে নিতে পারেন। তো জাস্ট আমরা, আর এখানে যে মাঝখানে যে বাটনটি দেখা যাচ্ছে জিরোর মতো, তো আপনারা এটার উপর টাচ করে কিন্তু আপনারা ফোকাস করে পিকচারটি ক্লিক করতে পারেন। তো আমি অলরেডি ফোকাস করেছি, ফোকাস করার পরে আমি স্ন্যাপশটটাও নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এখন এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে, যে একটি টিক মার্ক, একটি ক্রপিং অপশন এবং একটি শেয়ারিং অপশন। তো এটা হলো ক্রপিং অপশনটা, আমরা আসলে কতটুকু ক্রপ করে নিতে চাচ্ছি সেটা কিন্তু আমরা এখানে সিলেকশনের মাধ্যমে নিতে পারবো। ওকে, তো সিলেকশনের মাধ্যমে নিতে গেলে জাস্ট আপনাকে আঙুল দিয়ে এখানে টেনে টুনে এটাকে রিসাইজ করে নিতে হবে। তো রিসাইজ করে নেয়ার পর যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে এখানে জাস্ট আপনি ক্রপ বাটনে যদি ক্লিক করেন তাহলে এটা ক্রপ হয়ে গেল। তো আপনার ক্রপ করার দরকার নেই, আপনি জাস্ট এখানে সিলেক্ট করুন এবং সিলেক্ট করার পরে টিক বার বাটনটিতে ক্লিক করতে হবে। টিক বার বাটনটিতে ক্লিক করলে কিন্তু দেখুন আপনার এখানে কিন্তু স্ক্যান হওয়া শুরু হয়ে গিয়েছে এবং স্ক্যান হয়ে কয়েকটি চারকোনা বক্সের মধ্যে আপনার প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু এসে পড়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্টোরেজটা একটা চারকোনা বক্সের মধ্যে, ফোর্ট একটি চারকোনা বক্সের মধ্যে। তো আপনারা এগুলা একসঙ্গে সিলেক্ট করুন। জাস্ট এবারও জাস্ট আপনার আঙুল দিয়ে এখান থেকে টান দিয়ে সিলেক্ট করুন। সিলেক্ট করে জাস্ট ওকে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি এখন এটিকে টেক্সট আকারে পাঠাতে চান, ধরুন আপনার এটি একটি বড় একটি ডক্স, তো আপনি বড় একটি ডক্সটিকে টেক্সট আকারে পাঠাতে চাইলে জাস্ট আপনি এখানে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি আম
পেন আইকন আছে। তো পেন আইকনের উপর ক্লিক করলে এখান থেকে আপনি এটাকে এডিট করে নিতে পারবেন। ওকে? তো এডিট করে নিতে পারবেন। দেন একপাশে একটি আছে হলো মাইক্রোফোনের আইকন। সরি, একটি স্পিকারের আইকন আছে। তো এই স্পিকারের আইকনটির উপর ক্লিক যখন আপনি করবেন তখন আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে টেক্সট যত বড়ই হোক না কেন, আর্টিকেলটি যত বড়ই হোক না কেন, আপনাকে কিন্তু এটি পড়ে শোনাবে। সেটা যে ল্যাঙ্গুয়েজেরই হোক না কেন। তারপরে পাশে দেখতে পাচ্ছেন একটি কপি বাটন আছে। তো আমরা এই কপি বাটনটির উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই টেক্সট গুলি সম্পূর্ণ কপি হয়ে যাবে। ওকে? দেখুন এখানে কপি হয়ে গেছে, যে টেক্সট কপি টু ক্লিপবোর্ড। দেন পাশে একটি আইকন দেখা যাচ্ছে, এটি হলো আসলে গুগল ট্রান্সলেটরের আইকন। তো আপনারা যদি গুগল ট্রান্সলেটর আপনার মোবাইলে অলরেডি ইনস্টল করা থাকে তাহলে আপনার জাস্ট ওর উপর একটি টাচ করলেই গুগল ট্রান্সলেটরটি ওপেন হয়ে যাবে এবং আপনারা চাইলে তখন আপনাদের কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজ থেকে এটিকে ট্রান্সলেট করিয়ে নিতে পারেন। তো আমার এখানে বেঙ্গলি দেয়া আছে সেহেতু আমার এটা বাংলাই হবে, যে ২০০০ যোগাযোগের জন্য সংযোগের স্থল, মাইক্রো ইউএসবি সংযোগকারী, এটা সেটা হ্যান-ত্যান এগুলা দেখাবে এবং পাশে দেখতে পাচ্ছেন একটি শেয়ারিং বাটন। তো আমরা যদি এই শেয়ারিং বাটনটিতে ক্লিক করি তাহলে আমাদের এই ডকটি আমরা যেকোনো শেয়ারিং সিস্টেমের মাধ্যমে আমরা এটাকে শেয়ার করতে পারবো। চাইলে আমরা এটা Facebook, WhatsApp বা ইমেইলিং বা যেকোনো ধরনের অপশন দিয়ে আমরা এটিকে শেয়ার করতে পারবো। তো আশা করি নিশ্চয়ই আপনাদের এই অ্যাপসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি, বেশি করে আমাদের চ্যানেলের কথা আপনাদের বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। কারণ আমরা নেক্সট এ আরো অনেক YouTube এর বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওগুলো হতে পারে টিউটোরিয়াল, যেগুলো হতে পারে গেমস রিভিউ, যেগুলো হতে পারে বিভিন্ন অ্যাপ রিভিউ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।